নিহত বিজেপি কর্মী অশোক সর্দারের দেহ শায়িত রেখে মধ্যমগ্রাম চৌমাথায় অবরোধ। উপস্থিত বিজেপি রাজ্যের উচ্চ নেতৃত্ব। উল্লেখ্য, এদিন মধ্যমগ্রাম রোহান্ডা এলাকায় খুন হন অশোক সর্দার। অভিযোগে তীর ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঠিক আছে, দেখুন আজকে এই ধরনের 10টা বা 12টা গুলি, আমি ঠিক জানি না কতগুলো গুলি, মানে এই ধরনের গুলি বিক্ষুব্ধ একটা দেহকে আমরা নিয়ে আসছি। এই মানে বিজেপির প্রায় এটা 137 না 138 জন খুন হলো। এই মহানগরীর মাঝখানে শহরাঞ্চলে খুন হলো। যিনি মৃত কর্মীর পুত্র অভিযোগ করছে তৃণমূলের এক অংশের ওপরে। পুলিশের সেইটা দেখা উচিত, ইনভেস্টিগেট করা উচিত। আর আমরা যেটা বলবো, এর নিন্দা তো আমরা বলেই যাচ্ছি, আমরা সব জায়গায় নিন্দা। এই ধরনের খুনের রাজনীতি, আর যত তৃণমূলের হতাশটা বাড়ছে তখন আরো এই ধরনের হিংসার রাজনীতি বেড়ে চলেছে। আর বাংলায় সামনের দিকে এখন যখন নির্বাচন আসছে, এরা কি বাংলার রাস্তায় রক্তার মানে নদী বইয়ে দেবে? এইটাই কি ওদের উদ্দেশ্য? এইটাই আমার প্রশ্ন। তৃণমূল বলে যাচ্ছে এটা পারিবারিক বিষয়, কোনো বলেছে সুইসাইড। আজকে মাননীয় নবান্নতে বললেন যে অনেক সুইসাইড কেস নাকি, এগুলো কেউ নিজেকে 10টা গুলি দিতে পারে? এটা কি রাজনৈতিক হত্যা ছাড়া আর কি? এটা উনি কাকে বোঝাচ্ছেন? এটা মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে, উনি যতই বলুন। একজন ব্যবসায়ীও যদি খুন হয়ে থাকে তবে কি এই খুনটা কখনো একজন ব্যবসায়ীও যদি খুন হয়ে থাকে, যদি তাকে বলা হচ্ছে তিনি ব্যবসায়ী প্রমোটারি করতো, সেই কারণে খুন হয়েছে। দেখুন কি কারণে খুন হয়েছে এইটা আমি জানি না। ব্যবসায়ীর কথা এখন একটা রাজনৈতিক